আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলা, তারপরে সিলেট গোলাপগঞ্জে নেতৃবৃন্দের উপরে হামলা, গোলাপগঞ্জেও এনসিপির সার্জিস আলমের গাড়িতে উপরে হামলা ভাঙচুর। আসলে এটা দেশের জন্য ভালো লক্ষণ না। একটা দেশে, গণতান্ত্রিক একটা দেশ, এদেশে বিরোধী দলে যারা থাকবে তারা সরকারের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। এটা আমরা গণতন্ত্রের অধিকার হিসেবে দেখে আসতেছি, শুনতেছি। তাই বলে হামলা, গাড়ি ভাঙচুর, এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক দেশের কাম্য না। এটা কোনো কিছুই, এই হামলায় কখনো দেশের জন্য ভালো কিছু আনবে না। বিশেষ করে জুলাই যোদ্ধা যারা, তাদের অবদানের কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা নিমক হারাম, আমরা জাতি হিসাবে লজ্জিত। জুলাই যোদ্ধাদেরকে ভুলে গেলে, যে ভুলে যাবে সে একটা, কি বলবো, সে হইল অকৃতজ্ঞ। এজন্য আজকের এই স্বাধীন দেশ আমরা বলি আর এই নতুন দেশ বলি, যাই বলি, যাদের উসিলায় পেলাম, যাদের সাহসিকতার কারণে আজকে আমরা মসনদে বসলাম, বাক স্বাধীনতা পেলাম। হাওরে বন্দরে, পাটক্ষেত, মূলাক্ষেত, যে সমস্ত জায়গায় রাত কাটানোর অভ্যস্ত মানুষ আজকে চেয়ারে বসার সুযোগ পেলাম। আমরা যদি এই জুলাই যোদ্ধাদেরকে অপমান করি, তাদের এই অবদানকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাহলে এটা মানুষের খাতায় নাম পড়ে না। এজন্য জুলাইকে অস্বীকার করে বাংলাদেশ কখনো আগাইতে পারবে না। সেই জুলুমের শাসন আবার ফিরে আসবে। দেখেন, ছাত্র আন্দোলনকে পৃথিবীর ইতিহাসে কখনো কেউ ঠেকায় রাখতে পারে না। ভারতের মতো এত বড় শক্তিশালী দেশ, মোদী সরকার, সেও কিন্তু ছাত্রদেরকে তোয়াজ করেই, তাদের কথাকে মেনেই ক্ষমতায় থাকতে হচ্ছে। এবং মোদী সরকারকে ধন্যবাদ, আসলে তার যে এত শুভবুদ্ধি উদয় হয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনার পতন কিভাবে হয়েছে, এটা থেকে মোদী সরকার শিক্ষা নিছে, যার কারণে কোনো ছাত্রের উপরে হামলা হয়নি, কোনো ছাত্র খুন হয়নি, এবং তাদের সকল দাবি দাবাকে আরও মেনে নিয়েছে। যে তাদের দাবি দাবা মেনেই তাদের আন্দোলনকে, তাদের সাথে এই একটা বোঝাপড়ার সমঝোতার চেষ্টা করেছে। এটা হলো একটা সরকারের কৌশল, একটা বুদ্ধিমান সরকারের এটা একটা দায়িত্ব। এজন্য আমি বলি যে আমরা কখনও নিমক হারামের খাতায় যেন নাম না লেখাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, এবং যারাই এই হামলায় জড়িত, সরকার অতি দ্রুত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, সে যে দলেরই হোক। জুলাই প্রশ্নে আমাদের কোনো দলের পরিচয় নাই। জুলাই সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে, এটাই মনে রাখতে হবে।